দেখো আজ আমরা শিখবো কিভাবে স্পাইরো কম্পাউন্ডসদের নামকরণ করা হয়, ঠিক আছে। তাহলে স্পাইরো কম্পাউন্ডদের আইইউপিএসি নামকরণ শিখতে গেলে তোমাদের আগে জানতে হবে যে স্পাইরো কম্পাউন্ডস কাদের বলা হচ্ছে। তাহলে স্পাইরো কম্পাউন্ডস বলা হচ্ছে যখন দুটো রিং, ঠিক আছে, দুটো রিং যদি নিজেদের মধ্যে একটা কার্বনের মাধ্যমে যুক্ত হয়, ঠিক আছে। যেমন এখানে লক্ষ্য করো যে এখানে একটা 5 মেম্বার রিং আর একটা হচ্ছে 4 মেম্বার রিং, একটা sp3 কার্বনের মাধ্যমে যুক্ত হয়েছে, অর্থাৎ একটা কার্বন এই দুটো রিং এর মধ্যে কমন। তাহলে এই কম্পাউন্ডটাকে আমরা কি বলবো তখন এটাকে আমরা বলবো এটাকে স্পাইরো কম্পাউন্ড। তো স্পাইরো কম্পাউন্ডে দেখো নামকরণ করতে গেলে তোমাদের কিন্তু কাউন্টিংটা একটু শিখতে হবে যে আমরা কাউন্টিংটা কিভাবে করব। এক্ষেত্রে কিন্তু কাউন্টিংটা হবে আগে যে স্মলেস্ট যে রিংটা আসবে সেটাতে, তারপর লার্জেস্ট রিংটাতে। আগে স্মল অর্থাৎ ছোট রিংটাতে আগে কাউন্টিং হবে, তারপরে বড় রিংটাতে কাউন্টিং হবে, ঠিক আছে। বাইসাইক্লো কম্পাউন্ডের ক্ষেত্রে উল্টো হয়েছিল। বাইসাইক্লোতে কি ছিল আগে বড় তারপরে ছোট, এখানে কিন্তু আগে ছোট তারপরে বড়। কাউন্টিংটা কিভাবে করবো এইখানে ভালো করে লক্ষ্য করে sp3 কার্বনটাকে কিন্তু করা যাবে না কাউন্টিং, এটা কিন্তু এক দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমরা বাকিগুলো তো আমরা স্টার্ট করবো এখান থেকে, কিন্তু এটাকে এক দেওয়া যাবে না, ঠিক আছে। ধরো আমি এটাকে 1 দিলাম, আগে স্মল রিংটাতে কাউন্ট করতে হবে, তারপর আমরা বড় রিংটাতে। তাহলে স্মল রিংটা ধরো এটা 1 দিলাম, তাহলে এটা 2 হবে, তাহলে 3 হবে, তাহলে এইটা 4 হবে তখন, ঠিক আছে। এরপর দেখো এইদিকেও যেতে পারো বা এদিকেও যেতে পারো, এখানে কোনো প্রবলেম নেই। তাহলে 1 2 3 4, তারপরে এটা 5 6, এটা 7, এটা হচ্ছে 8। এটা হচ্ছে তোমার কাউন্টিংয়ের যে ব্যাপারটা, ঠিক আছে। এদের ক্ষেত্রে নামকরণের তোমার জন্য যেটা আমরা ইউজ করবো এখানে যে ফরম্যাটটা, সেটা আবার দেখো একই রকম। আগে সাবস্টিটিউট, তারপরে তোমার স্পাইরো, এটা যে প্রাইমারি প্রিফিক্সটা সেটা হবে স্পাইরো, তারপরে তোমার আবার স্কোয়ার ব্র্যাকেট আসবে এক্স ডট ওয়াই। এখানে কেন দুটো থাকবে, কারণ এখানে তো একটা তো বোঝা যাচ্ছে এটাকে, এখানে একটাই থাকবে বলে এটার জন্য আমরা কোনো কাউন্টিংয়ে কিছু লিখবো না, এটা শুধু আমরা দুদিকে লিখবো এটাকে যে এক্স কত ওয়াই কত। কিন্তু মনে রাখবো আগে আগে আমরা কোনটা করছি, আগে স্মল রিংটাতে করছি, তাহলে আগে দেখতে হবে স্মল রিংয়ে কটা কার্বন আছে, ঠিক আছে। তারপরে এটা বড় রিংটাতে কটা কার্বন আছে। তাহলে যেমন এখানে স্মল রিংয়ে কটা কার্বন, 3টা, আর বড় রিংটাতে কটা কার্বন আছে তোমার 4টা, তাহলে এটা 3,4 হয়ে যাবে এটা। তো এরপর আমাদের কি আসবে বলো, ওয়ার্ড রুট আসবে, তারপরে হচ্ছে প্রাইমারি সাফিক্স, তারপরে আসবে তোমার সেকেন্ডারি সাফিক্স। এটা হচ্ছে তোমার কি যে ওভারঅল যে ফরম্যাটটা। দেখো এটার ক্ষেত্রে খুব ইজিলি আমরা নামকরণ করতে পারবো। একটা জিনিস তো বুঝতে পারছি যে এখানে কাউন্টিং করে নেই আমরা, দেখি কোনো সাবস্টিটিউট কিন্তু নেই, তার মানে আমাদের শুরু হবে এখান থেকে স্পাইরো থেকে। তাহলে এই নামটা কি আসবে বলো এটার, দেখো স্পাইরো বলো এখানে যে এখানে কিন্তু এটা তোমার কি যেহেতু আমরা স্মলটা থেকে কাউন্টিং শুরু করি যেটা, তাহলে এখানে কিন্তু প্রথমে নাম্বারটা আসবে যে স্মল রিংটাতে কটা কার্বন আছে। তাহলে 1 2 3, এটা কিন্তু কাউন্ট হবে না, 1 2 3, তাহলে 3টা কার্বন। আর যে বড় রিংটাতে কটা কার্বন আছে, 1 2 3 4টা, তাহলে 3,4। ওয়ার্ড রুট কত দেখো কাউন্টিং করেছি কত 8 পর্যন্ত, তাহলে অটোমেটিক অক্ট, তাহলে ওয়ার্ড রুট হবে অক্ট। স্যাচুরেটেড তাহলে এন, তাহলে কি হলো এটা অক্টেন, তাহলে স্পাইরো 3,4 অক্টেন। ব্যাস নামকরণ আমাদের হয়ে গেল, এতটা ইজি, ঠিক আছে। কিন্তু মনে রাখতে আগে স্মল রিংটাতে, তারপরে আমরা বড় রিংটাতে, বা স্মল রিং তারপরে লার্জ রিংটাতে আমরা কিন্তু যাবো এটাকে, হ্যাঁ। এইটুকু মনে রাখলে কিন্তু তোমরা করতে পারবে এটাকে, ঠিক আছে। যেমন ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি এখানে, ভালো করে লক্ষ্য করো তো। যেমন ধরো এই একটা এক্সাম্পল দিলাম এখানে, ঠিক আছে। এটাতে আমরা ধরো এক্সাম্পল দিচ্ছি এখানে। তো এখানে বুঝলে একটা 6 মেম্বার রিং একটা 5 মেম্বার রিং। তাহলে আগে বলো কোনটাতে আমরা কাউন্টিংটা করবো, আগে 5 মেম্বার হবে, তোমরা বুঝতে পেরে গেছো তখন। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝতে পেরে গেছো এটাকে, কোনো ডিফিকাল্ট নয় এটা। 1 2 3 4 5 6 7 8 9 10, যেহেতু এখানে কোনো সাবস্টিটিউট আর কিছু নেই, তাহলে নামটা একদম ইজি, সাবস্টিটিউট নেই, তাহলে এখান থেকে শুরু হবে স্পাইরো, তাহলে স্পাইরো। তারপরে কি আসবে বলো, স্মল রিংটাতে কটা কার্বন আছে 4টা, তাহলে 4, তারপরে বড় রিংটাতে 1 2 3 4 5টা, তাহলে 4,5, তারপরে টোটাল কাউন্টিং করছে 10 অবধি, তাহলে কত 10 মানে ডেক, আর স্যাচুরেটেড মানে হবে ডেকেন, ঠিক আছে। তাহলে স্পাইরো 4.5 ডেকেন। আশা করি বুঝতে পেরেছো এটাকে। লক্ষ্য করে এখানে আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, জিনিসটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে এটা, হ্যাঁ। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে লক্ষ্য করে এটা, যে এখানে বিআর রয়েছে, তাহলে বুঝতে পারছি এটা স্মল রিং, তাহলে এখানেই কাউন্টিংটা হবে। এবার দেখো কাউন্টিংটা ধরো আমি এখান তো করতে পারবো না, শুরু করতে হবে আইদার এখান থেকে নাহলে এখান থেকে। তাহলে কোথা থেকে স্টার্ট করবো, এইখান থেকে করলে আমি সাবস্টিটিউট পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে হবে, তাহলে 1 2 3, তাহলে এটা 4 5 6 7 8, তাহলে নামটা কি আসবে বলো, খুবই ইজি। প্রথম আসবে স্পাইরো, এখানে দেখো সাবস্টিটিউট কিন্তু আছে,
তাহলে 4 হচ্ছে ব্রো, এখান থেকে একে কিন্তু সাবস্টিটিউট আছে ব্রোমো, তাহলে 1 ব্রোমো, 1 ব্রোমো, ঠিক আছে। তারপর কত চলে আসবে এটাকে বলো স্পাইরো, স্পাইরো। তারপর আসবে তোমার ব্র্যাকেট, তারপর কোনটা 3, আগে স্মল রিংয়ে 3টা কার্বন আর বড়টাতে 4টা, তাহলে 3.4। তারপরে টোটাল কাউন্টিং করছে 8 মানে অক্ট, তাহলে স্যাচুরেটেড হচ্ছে তাহলে অকটেন। হ্যাঁ, এটা ছোট কিন্তু অকটেন, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছি নামকরণটা কিভাবে আমরা করছি। এখান থেকে আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে এটা। হ্যাঁ, যেমন এখানে লক্ষ্য করো, এই যে ভালো করে লক্ষ্য করে, ঠিক আছে। আর এখানে আরেকটু ধরো আমরা একটা ফাংশনাল গ্রুপ দিয়ে দিচ্ছি এটাকে, নাও এটা তোমার ফাংশনাল একটা গ্রুপও আমরা দিয়ে দিলাম এটা। এরপর আমরা কাউন্টিং করব, ঠিক আছে। এখান ধর আরেকটা আমরা তখন ওইচও দিয়ে দিচ্ছি, নাও না এখানে তাও এটা নামকরণ করছি এটাকে। আগে আমাকে কিন্তু রুল আমাদের ব্রেক করলে হবে না, আগে তোমার স্মল রিং থেকে কাউন্টিং শুরু করতে হবে, তারপর আমরা বড় রিংটাতে যাবো এটাকে। তাহলে স্মল রিংয়ে যদি কাউন্টিং করি তাহলে এটা দেখো 1, দেখো এটা আইদার 1 2 অর 1 2, যে কোনো একটা 1 2, তাহলে এটা 3 হয়ে যাবে এটা, তাহলে 1 2 এটা 3। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন 1 2 3-তে চলে এলাম এটাকে ভালো করে লক্ষ্য করো, এইখানে দেখো দেখো সিও আর ওইচ, যেখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে, একটা হচ্ছে তোমার কি যে কিটো গ্রুপ রয়েছে আর একটা হচ্ছে তোমার হাইড্রক্সি, অর্থাৎ ওন আর ওইচ। তাহলে দুটোর মধ্যে তোমার কি প্রায়োরিটি কার বেশি, তাহলে ওনের প্রায়োরিটি কিন্তু বেশি, কিটো গ্রুপের প্রায়োরিটিটা বেশি আর এটা প্রায়োরিটি কম, তার মানে এটা হচ্ছে মেন হয়ে গেল এটা। তাহলে এটা আসবে তোমার কি, এটা হচ্ছে মেন হয়ে গেল, আর এবং এটা তোমার কি হলো তখন সাবস্টিটিউট হয়ে গেল এটা, ঠিক আছে। তাহলে আমরা কোন দিকে যাবো, এটা মেন ফাংশনাল গ্রুপের দিকে, তাহলে 3, তার মানে এটা আসবে 4, এটা 5, এটা 6, এটা 7, তাহলে 7-এ তোমার কি হবে ওইচটা এসে থাকবে অ্যাজ এ সাবস্টিটিউট, মানে তখন 7 হাইড্রক্সি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আগে সাবস্টিটিউটের নাম আসবে, তাহলে কি আসবে 7 হাইড্রক্সি। তোমাদের প্রায়োরিটি অর্ডারটা মনে রাখবে এটাকে। তাহলে প্রায়োরিটি অর্ডার দেখবে তোমার কি আছে কিটো, আর আমরা যদি অ্যালকোহল নিই তাহলে কার প্রায়োরিটি বেশি আছে, তোমার কিটোর গ্রুপ প্রায়োরিটিটা বেশি আছে, তাহলে এটা তোমার মেন ফাংশনাল গ্রুপ, তাহলে এটা ওন হিসাবে নামকরণ হবে, আর এটা তখন সাবস্টিটিউট হবে তোমার কি হাইড্রক্সি। তাহলে 7 হাইড্রক্সি, এরপরে তোমার দেখো এটা এবার কি হবে, দেখো 7 হাইড্রক্সি হয়ে গেল, তাহলে সাবস্টিটিউট হয়ে গেল। এরপর আমাদের বলতে হবে স্পাইরো, স্পাইরো, তারপর আসবে থার্ড ব্র্যাকেট, কটা কার্বন আছে এখানে স্মল রিংয়ে 2টো আর বড় রিংটাতে কটা আছে 4টা, তাহলে 2.4। এবার টোটাল কটা কার্বন আছে 7টা, তাহলে হেপ্ট, তাহলে হচ্ছে হেপ্ট। তারপর হচ্ছে তোমার কি বলো প্রাইমারি সাফিক্সটা কি আসবে এখানে ইন, কত ইন 1 ইন। এবার 1 ইন আর 4 ওন যখন লিখবে ভালো করে লিখো 1 ইন এবং 4 ওন, তাহলে ও আছে, তাহলে এখানে ইনের যেটা ইএন ই আছে সেখানে একটা ই বাদ চলে যাবে, ঠিক আছে। তাহলে ইএন ইর ইটা বাদ চলে যাবে, কারণ এখানে 4 ওন যখন আমরা লিখবো তখন ও আছে ভাওয়েল আছে, তাহলে ওই ইটা কিন্তু বাদ চলে গেছে। তাহলে তোমার কি হবে এটা 7 হাইড্রক্সি স্পাইরো 2.4 হেপ্ট 1 ইন 4 ওন। আশা করি বুঝতে পারছো এটাকে। তো দেখো আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, জিনিসটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে, ভালো করে লক্ষ্য করো এটাকে, যে আমরা এক্সাম্পলটা দেখাচ্ছি এটা। এখানে তোমার হচ্ছে COOH, এখানে রয়েছে তোমার NO2, এখানে রয়েছে তোমার এটা ডাবল বন্ড O, আর এটা হচ্ছে তোমার Br। এবার একটা জিনিস লক্ষ্য করো, তাহলে দুটো রিং দেখো সেম সাইজের আছে, তাহলে আমি যে কোনো একটা থেকে করব, কিন্তু যে কোনো একটা না। এবার ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো এখানে ফাংশনাল গ্রুপ আছে COOH, এখানেও ফাংশনাল গ্রুপ আছে কিটো। হ্যাঁ, তাহলে আমাদের কিটোন আর অ্যাসিডের মধ্যে কার প্রায়োরিটি বেশি, অ্যাসিডের প্রায়োরিটি কিন্তু বেশি। তার মানে তোমার কি হবে, আমরা তখন দুটো যদি একই একই তোমার দেখো দুটো যদি একই লেন্থের তোমার দুটো রিং থাকে, একই সাইজের দুটো রিং থাকে, তাহলে আমরা সেই রিংটাকে চুজ করবো যেটাতে তো মেন ফাংশনাল গ্রুপ আছে, তাহলে এটাকে আমরা চুজ করলাম, ঠিক আছে। তাহলে কাউন্টিং কোনখান থেকে হবে, তাহলে মেন ফাংশনাল গ্রুপ মানে COOH, ভালো করে লক্ষ্য, তাহলে এটা অ্যাসিড হিসাবে নামকরণ আসবে। তাহলে আর যে ফাংশনাল গ্রুপ থাকবে সেগুলো সব সাবস্টিটিউট হয়ে গেল, তার মানে এটা কি আছে অক্সো, ঠিক আছে। তাহলে অক্সো হয়ে গেছে এটা, তাহলে অক্সো এটা তোমার কি এটা ব্রোমো, এটা নাইট্রো, তাহলে এটা হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ। তাহলে কাউন্টিং হবে এখান থেকে, তাহলে 1 2 3 4। এবার কোন দিকে যাবো বলো না, ভালো করে লক্ষ্য করো 4, এরপর লক্ষ্য করো কারণ এগুলো তো সব সাবস্টিটিউট হয়ে গেছে এখন। তাহলে আমি দেখো এখানে যদি যাই তাহলে অক্সো, আর এদিকে যদি যাই তাহলে তো ব্রোমো, তাহলে কোনটা তো আলফাবেটিক্যালি কোনটা আগে পাচ্ছি ব্রোমোটা, তাহলে এইখানে আসবে, তাহলে 5, এটা 6, এটা তখন 7 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। দেখো একবার মেন ফাংশনাল গ্রুপ যখন ডিসাইডেড হয়ে গেছে তার মানে বাদ বাকি যা আছে সব কিন্তু তোমার সাবস্টিটিউট হিসাবে ট্রিট হবে। তার মানে ভালো করে লক্ষ্য করো, তাহলে 1 2 3, ঠিক আছে, তাহলে 4। এরপর দেখো আমি এদিকে যাচ্ছি না,
কেন যাবো না? এটা কারণ অক্সো, তাহলে ও দিয়ে স্টার্ট হচ্ছে, এটা ব্রোমো বি দিয়ে হচ্ছে, তার মানে আমাকে এই দিক থেকে যেতে হবে 4 5 6 7, ঠিক আছে? এবার বলো আগে তোমাকে কাকে বলতে হবে? আগে সাবস্টিটিউট কি কি আছে দেখো, অক্সো, নাইট্রো আর ব্রোমো, তাহলে ব্রোমো কিন্তু আগে আসবে, তাহলে 5 ব্রোমো, 5 ব্রোমো। এবার বলো নাইট্রো আর অক্সো, MnO, তাহলে এনটা আগে আছে 3 নাইট্রো, হ্যাঁ, আর হচ্ছে 7 অক্সো হয়ে গেছে, তারও হলো 7 অক্সো, তোমার স্পাইরো হয়ে গেছে, তার মানে কটা 3.3। তারপর টোটাল কত কাউন্টিং করছে 7 মানে হেপ্ট, আর স্যাচুরেটেড তাহলে কি হবে হেপ্টেন। এখানে কেন ইটা থেকে গেছে? কারণ 1 কার্বক্সিলিক অ্যাসিড, হেপ্টেন 1 কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার এর আইপিসি নামটা। বুঝতে পারছো? এগুলো খুব ইজি রয়েছে, এটাকে